উদ্বোধন হয়ে গেল কলকাতার সবথেকে বড় এবং সবচেয়ে সুন্দর প্রভু জগন্নাথ দেবের মন্দির। আজ তোমাদের নিয়ে যাব কলকাতার সেই মন্দিরে, যেখানে তোমরা সরাসরি জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। চলো তাহলে আর দেরি না করে আমার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বিধাননগর বা এয়ারপোর্ট 1 থেকে তোমাদের সাপুজিগামী বাসে উঠে তোমাদের আসতে হবে কারিগরি ভবনের সামনে। কারিগরি ভবনের ঠিক পাশেই এই মন্দির। এছাড়া যে বাসগুলি ঠিক বিশ্ববাংলা গেট পর্যন্ত আসে, সেই বাসে করে ঠিক বিশ্ববাংলা গেটের সামনে নেমে যাবে। তোমাদের বাসে ভাড়া পড়বে জনপ্রতি 11 টাকা করে। বিশ্ববাংলা গেট থেকে তোমরা কারিগরি ভবনে যাওয়ার বাস বা অটো পেয়ে যাবে। বাসে তোমাদের ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। আর তোমরা যদি অটোতে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটিই হচ্ছে কলকাতার সবচেয়ে বড় এবং সব থেকে সুন্দর প্রভু জগন্নাথ দেবের মন্দির। এটি হচ্ছে মন্দিরে অন্য আরেক পাশ। চলো তোমাদেরকে সামনে দিক থেকে মন্দিরটা দেখাই। এটি হচ্ছে মন্দিরের প্রধান গেট। এখনো কাজ সম্পূর্ণ হয়নি, এখনো নির্মাণ অবস্থাতেই আছে। চলো তোমাদেরকে ভেতরে প্রবেশ করে মন্দিরটা দেখাই। এখানে প্রবেশদ্বারের সামনেই জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করেই তোমরা বাদিকে দেখতে পাবে সুন্দর একটি ফোয়ারা আছে। মন্দিরটির হাইট প্রায় 90 ফুট করা হয়েছে। মূল মন্দিরের উল্টো দিকে কালো মার্বেল দিয়ে মোড়া একটি স্তম্ভ আছে, যার ওপরে ভগবান গরুর একটি পাথরের মূর্তি বসানো আছে। এই মন্দিরের গায়ে তৈরি করা হয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও ভগবান বিষ্ণুর 10টি অবতার। আরও আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য। মন্দিরের সামনে যে কারুকার্য করা হয়েছে, সেখানে শ্রীকৃষ্ণের যে মুখশ্রী, সেটা দেখো পুরো জগন্নাথের মতো। মন্দিরের চারপাশে দেবদেবীর অনেক বিগ্রহ তৈরি করা আছে। শ্রীকৃষ্ণের মূর্তির ঠিক পদতলে করা হয়েছে সমুদ্র মন্থনের একটি অপূর্ব দৃশ্য। সেই দৃশ্যে মন্দার পর্বতের একদিকে রয়েছে অসুরগণ এবং অন্যদিকে রয়েছে দেবতাগণ। এবং তার ঠিক নিচেই রয়েছে বিষ্ণুর কুর্ম অবতার। মন্দিরের সামনে করা হয়েছে বিশাল বড় সিংহদ্বার।
চলো আমরা সেই সিংহদ্বার দিয়ে মূল গর্ভগৃহে প্রবেশ করি। মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যেও করা হয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য। তৈরি করা হয়েছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ। মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর সন্ধ্যা আরতি হয় 7টার সময়। এই ওপরের ঝাড়বাতিটি দেখো কি অপূর্ব সুন্দর। এই ঝাড়বাতিটি মন্দিরের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। মন্দিরের ভেতরে আছে 3টি বিগ্রহ। প্রথমে যে মাঝের বিগ্রহটি আছে সেটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের, প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রার। প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের ঠিক বাদিকেই রয়েছে পবনপুত্র বজরংবলীর গর্ভগৃহ। সত্যি কি সুন্দর, অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটি গর্ভগৃহ, দেখলেই যেন চোখ জুড়িয়ে যাবে। প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের ঠিক ডান দিকেই রয়েছে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং দেবী সীতার গর্ভগৃহ। বিগ্রহগুলি শ্বেত পাথর দ্বারা নির্মিত। প্রভু শ্রীরাম যেখানে থাকবেন তার প্রিয় ভক্ত পবনপুত্র বজরংবলী থাকবে না তা তো হতে পারে না। সেজন্যই প্রভু শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং দেবী সীতার বিগ্রহের সামনে রাখা হয়েছে একটি শ্বেত পাথরের তৈরি পবনপুত্র বজরংবলীর একটি বিগ্রহ। মন্দিরে এখনো পর্যন্ত নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়নি, তবে জানা গেল যে অতি শীঘ্রই তারা নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা চালু করবেন। সত্যি অপূর্ব সুন্দর মন্দিরটি। তোমরা কিন্তু অবশ্যই এসে একদিন ঘুরে যেও। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। মন্দিরের সামনে দাঁড়ালে মন্দিরের এই অসাধারণ কারুকার্য যা তোমাকে মুগ্ধ করে দেবে। কলকাতার নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরটা তোমরা যখন দেখতে আসবে তখন তোমরা তার পাশেই দেখে নিতে পারো এই হাজরা কালী মন্দির। প্রায় 450 বছর প্রাচীন এই মন্দির। 5টি চূড়া বিশিষ্ট এই মন্দিরে আছে 3টি গর্ভগৃহ। প্রধান গর্ভগৃহে আছে দেবাদিদেব মহাদেবের এবং মাতা পার্বতীর একটি মূর্তি, এবং বাদিকে আছে মা কালীর একটি মূর্তি, এবং বাদিকে আছে মহাদেবের শিবলিঙ্গ। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই তোমাদের ভেতরে ছবি তুলে দেখাতে পারলাম না, কিন্তু তোমরা অবশ্যই এই মন্দিরটি এসে ঘুরে যেও। মন্দিরটি সত্যি সুন্দর। এই হাজরা কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধা গোবিন্দের একটি মন্দির। সেই মন্দিরে রয়েছে রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর একটি যুগল মূর্তি। কলকাতার নিউ টাউনে এই জগন্নাথ মন্দির দেখতে আসলে তোমরা একসাথে আরো 3টে মন্দির কিন্তু অবশ্যই দর্শন করে যেও। আশা করি তোমাদের ভালো লাগবে।